প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যুক্ত করেন আদালত। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ মামুন বলেন, শেখ হাসিনা চাইলে প্লট বরাদ্দের কাগজ প্রত্যাখ্যান করতে পারতেন অথবা তার আইন উপদেষ্টা ও আইনমন্ত্রীর মাধ্যমে বিষয়টি গ্রহণ করার সিদ্ধান্ত জানাতে পারতেন। বিচারকের মতে বরাদ্দ গ্রহণ করা তার সম্পদের প্রতি লোভ প্রকাশ করে। রায়ের পর্যবেক্ষণে বিচারক আরও উল্লেখ করেন, পূর্বাঞ্চল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে রাজুক, গৃহ মন্ত্রণালয় এবং শেখ হাসিনার ৩ পক্ষই অপরাধে জড়িত ছিলেন এবং বরাদ্দটি প্রতারণার মাধ্যমে সম্পন্ন হয়েছে। আদালতে প্রশ্ন তোলেন, ৪ বার ক্ষমতায় থাকার পরও কেন তাকে প্রতারণার আশ্রয় নিতে হলো? বিচারকের মতে কোটা ব্যবস্থার অপব্যবহার না হলে সাধারণ নাগরিকরাই এসব প্লট পাওয়ার অধিকারী হতেন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে দুদক ৬টি মামলা করে। পরে ৩টি মামলায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি ক্ষমতা ব্যবহার করে ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় জুলাই আন্দোলন দমন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। প্লট দুর্নীতির মামলার নথিতে উপস্থাপিত তথ্য হিসেবে উল্লেখ করা হয়। জামাত নিপু, দেশ রূপান্তর।